ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে সাকিব আমি চলে আসছি এবং আপনারা জানেন কেন আসছি স্যার, পড়াইতেই আসছি। পড়াচ্ছিলাম ওমর ফারুক কবিতা। তো সেই হিসাবে ওমর ফারুকের 3 নাম্বার সৃজনশীলে আমরা যাব, যেটাকে বলা হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ওটার একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এখন আলাপ করব। আসেন আগে উদ্দীপকটা ভালো করে খেয়াল করি। নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলিল সাহেব, এই যে নেতার কথা বলা হচ্ছে ওমর ফারুকের মতো। দলিল সাহেব ন্যায় নীতির দিক থেকে কঠোর ব্যক্তি, গ্রামের ছোট বড় সবার প্রতি তার সমান আচরণ। নিজের ড্রাইভারকে নিয়ে দূরে কোথাও গেলে ফেরার পথে তিনি নিজে ড্রাইভ করেন, ড্রাইভারকে পাশে বসিয়ে আরাম করতে বলেন। কি চমৎকার যে উনি একজন এমপি বা চেয়ারম্যান, তাও উনি ড্রাইভারে নিয়ে গেলে ড্রাইভারে বলে ভাই অনেকক্ষণ চালাইছে, এবার তুমি দেখ না আমি চালাই। স্যার এই জায়গায় কার মিল পাওয়া যায়? ঠিক ওমর ফারুকের মিল পাওয়া যায়। যেমন তার উঠে সে চড়তেছে, কিছুক্ষণ পর নেমে বলে চাকর তুমি চড়ো, এবার আমি তোমার টেনে নিয়ে যাই। এই যে অদ্ভুত মানসিকতা, অদ্ভুত ত্যাগের মানসিকতা এবং অদ্ভুত মানবিক মানসিকতা, সেই জায়গায় চেয়ারম্যান সাহেব আর আমাদের ওমর ফারুকের মিল পাওয়া যাচ্ছে। তাহলে তার আর কথা না বাড়ায় আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, এবং আমি জানি এই রিলেটেড প্রশ্নই কিন্তু হবে, এটা আমরা বুঝতেও পারতেছি। দেখেন, এক, বীর মুসলিম সেনাদল কোনটি অবরোধ করে আছেন? স্যার ক্লিয়ার, জেরুজালেমের কিল্লা, কিল্লা মানে দুর্গ, জেরুজালেম মানে প্যালেস্টাইনের যে দুর্গ কেল্লা, সেইটাকে আমাদের বীর মুসলিম সেনারা অবরোধ করে বসে আছেন। বুঝতে পারছেন স্যার? চমৎকার। এইবার দেখেন তারপরেটা দেখেন স্যার কি বলা হচ্ছে। হ্যাঁ, পড়েছ কুটির তুমি পরনি কে নুয়ে। স্যার কুটির মানে কি? বাসা। ক্লিয়ার স্যার? তার ছোট্ট বাসাটা স্যার কি বলতে, পড়েছে কুটির, ঝড়ে সাইমুম ঝড়ে মরুভূমির ঝড়ে বারবার। ওমর ফারুকের একটা খেজুর পাতার বাসা ছিল, ঝড়ে বারবার পড়ে গেছে, ওই বাসা ভেঙে গেছে, কিন্তু ওমর ফারুক কিন্তু নুয়ে পড়ে নাই। উনি কিন্তু স্ট্রং ছিলেন, উনি কিন্তু ওনার আত্মমর্যাদায় বলিষ্ঠ ছিলেন। তার মানে কবি দেখাচ্ছেন এই বাক্য দিয়ে স্যার সম্পত্তির প্রতিপত্তি না, একজন মানুষের আত্মমর্যাদাই বড় কথা। ওমর ফারুক এইরকম ন্যায় বিচারক ছিলেন যে ওনার ঘর বাড়ি ভেঙে যাওয়ার পরেও ওনার কিন্তু কোনো তুচ্ছতা হয় নাই, বরং উনি কি হয়েছে, উনি ওনার কাজে কিন্তু দৃঢ় ছিলেন, বরং তার যে আত্মসম্মানবোধ, যে মর্যাদা, তা কিন্তু একটুও টলে নাই। কবি বলতেছে যারা শুধুমাত্র অর্থের ওপর নির্ভর করে চলে আর কি, তাদের অনেকেরই কিন্তু আত্মমর্যাদা নষ্ট হয়ে গেছে, তুচ্ছ হয়ে গেছে। কিন্তু ওমর ফারুকের নিঃস্ব গৃহ ভেঙে চুরে বারবার পড়ে গেছে, তবুও ওমর ফারুক নিঃস্ব হন নাই, তিনি কিন্তু তার জায়গায় স্ট্রংই ছিলেন সবসময়। এইবার দেখি উত্তরে কি বলতেছে স্যার। ওই দেখেন আমি যেটা বললাম, একটু খেয়াল করেন স্যার, চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে। এইবার দেখেন, বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল সহজ ও অনাড়ম্বর, মানে আয়োজনহীন। তার প্রাসাদ ও সিংহাসন দুটোই ছিল সামান্য খেজুর পাতা দিয়ে তৈরি। বারবার ঝড়ে তার প্রাসাদ ভেঙে গুড়িয়ে গেলেও তিনি কখনো সত্য ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। শত প্রলোভন বিলাস বাসনাকে অতিক্রম করে সত্যের উপর অটল ছিলেন তিনি, সত্যের উপর তিনি দাঁড়ায় ছিলেন। এইবার স্যার দেখেন কি বলতেছে, এই যে বলে সত্যের উপর অটল ছিলেন, এই ব্যাপারটাকে আমি মাত্র বললাম না যে তার দৃঢ় চারিত্রিক একটা গুণ ছিল, তার অর্থ ছিল না হয়তো বা ওই প্রাচুর্য, কিন্তু তার চারিত্রিক গুণের কারণেই তার অর্থনৈতিক ক্ষতি হইলেও তার আত্মিক কোনো ক্ষতি হয় নাই, তার চরিত্রের কোনো ডাউন হয় নাই। বুঝতে পারছেন স্যার? খুবই সহজ, আশা করি লেখাও যাবে। এইবার কথা না বাড়ায় আমরা গতে চলে যাব। দেখবেন উদ্দীপকের চেয়ারম্যানের সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের কোন দিকটির মিল রয়েছে তা ব্যাখ্যা করো। চেয়ারম্যানের সাথে কোন দিকটা মিল আছে স্যার? এই যে মানবতার দিকটা, সাম্যবাদের দিকটা, যে একটা চাকরকেও যে মূল্যায়ন করা যায়, তাকেও যে টেনে তোলা যায় একটা উটের ওপর, ঠিক সেই ব্যাপারটা কিন্তু চেয়ারম্যান সাহেব করছেন। কি করছেন স্যার? তার গাড়ির ড্রাইভারকে বলছেন বাবা তুমি তো অনেক ড্রাইভ করলে, এবার তুমি বসো আমি ড্রাইভ করি। এই যে বিনিময় প্রথাটা, এই জায়গায় কিন্তু ওমর ফারুক আর তার চেয়ারম্যানের মিল পাওয়া যাচ্ছে। ওকে স্যার, এবার দেখি উত্তরটায় কেমন কি বলা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, এই যে আমি এখান থেকে পড়তেছি স্যার, একটু মার্ক করে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকলকে সমানভাবে মর্যাদা ও ন্যায় বিচারের অধিকারী হিসেবে দেখেছেন। নিজের ভৃত্যকেও তিনি সমান মর্যাদা অধিষ্ঠিত করেছিলেন এবং ন্যায় প্রতিষ্ঠায় কখনো পক্ষপাত স্বীকার করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষে মানুষে কোনো ভেদাভেদ করেননি, তার চোখে সকল মানুষই সমান, ধনী গরিব মালিক গোলাম বলে কিছু নেই, তারা সকলে একই রক্ত মাংসের মানুষ, তিনি সবাইকে সমান মর্যাদা দিতেন। ক্লিয়ার স্যার? এইবার এটাই কি উদ্দীপকে আছে না স্যার? একটু দেখেন সেই চেয়ারম্যানের কথা। নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল সাহেবও ন্যায়নিষ্ঠ ও কঠোর, তিনি গ্রামের সকলের প্রতি সমান আচরণ করেন এবং নিজের ড্রাইভারকে কোনোভাবে ছোট চোখে দেখেন না। মরুভূমির পথে একটু খেয়াল করবেন, নিজের ড্রাইভারকেও কোনোভাবে, একটু আসি তার আমি মার্কটা একটু কেটে দিচ্ছি। এবার দেখেন, নিজের ড্রাইভারকেও কোনোভাবে
ছোট চোখে দেখেন না। মরুভূমির পথে উটের রশি ধরে হাঁটা ভৃত্যকে নিচে বসিয়ে দিয়েছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটি তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ। অতএব বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান, কারণ সেও তো একই কাজ করছে, ড্রাইভারকে ড্রাইভিং থেকে সরাই দিছে, চেয়ারম্যানের এক ন্যায়নিষ্ঠ ও সমমর্যাদার বিশ্বাসী ভাব ওমর ফারুক কবিতায় ফুটে উঠেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাম্যবাদী আদর্শের সঙ্গে সুস্পষ্ট মিল রয়েছে। অর্থাৎ কি স্যার, সুস্পষ্ট মিল কি স্যার? ধরেন আপনি সাম্যবাদী ন্যায় বিচার আচরণ করবেন, কেউ ক্লাস নিচ্ছে আপনি তার সামনে নাচানাচি করবেন, এটা কিন্তু সাম্যবাদী আচরণের মধ্যে পড়ে না স্যার। ক্লিয়ার? কারণ প্রত্যেকের ক্লাস নেওয়ার একটা সুগঠিত সময় থাকা উচিত। ঠিক তেমনি স্যার এখানেও দেখাচ্ছে কি যে ড্রাইভার সাহেব গাড়ি চালাইছেন, বৃত্ত উট টানছেন, কিন্তু একটা পর্যায় পর্যন্ত, তারপরে তারে আর ডিস্টার্ব করা যাবে না। তারপরে ওমর ফারুক কী করছেন, সে বৃত্তকে উঠাইছেন, আমাদের চেয়ারম্যান সাহেব কী করছেন, ড্রাইভারকে আবার অন্য সিটে সরাইছেন। তার মানে কি স্যার, একটা লিমিট পর্যন্ত আমি সেবা নিতে পারবো, তারপরে কিন্তু আমি আর পারবো না স্যার। ওকে, তার মানে এটাই হবে একটা প্রকৃত মানসিকতা ওমর ফারুক আর আমাদের কার স্যার, আমাদের এই কবি সাহেবের, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের, তারা দুইজনই স্যার সাম্যবাদ এবং মানবিকতার গুণে স্যার বলিষ্ঠ বা বলিয়ান। বুঝতে পারছেন স্যার? এইটা গেল আমাদের গয়ের প্রশ্নের উত্তর। এইবার স্যার আমরা একদম ফিনিশিংয়ে চলে যাব, আমাদের একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ঘয়ের প্রশ্নটা। ভালো করে দেখবো, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য। চেয়ারম্যান জলিল সাহেবকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের প্রতিমূর্তি বলা যায় কি? জলিল সাহেবরে কি স্যার প্রতিমূর্তি বলা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর? হ্যাঁ স্যার, আসলেই প্রতিমূর্তি বলা যায়, সম্পূর্ণভাবে না। ওমর ফারুকের একটা বিশেষ গুণ তার মধ্যে আছে, বা দুই একটা গুণ আছে, সমস্ত গুণ আছে বলা যাবে না, কিন্তু আংশিক দিক থেকে তাকে প্রতিমূর্তি বলা যায়। তার কারণ কি, ওমর ফারুক যেমন সাম্যবাদী চেতনায় বলিষ্ঠ ছিলেন, আমাদের এই চেয়ারম্যান জলিল সাহেবও উনিও সাম্যবাদী ও মানবিক চেতনায় বলিষ্ঠ ছিলেন। শুধু তাই না, দুজনই ন্যায় বিচারক এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছিলেন। তো এই সকল দিক থেকে কিন্তু আমরা অবশ্যই ওমর ফারুক সাহেব এবং জলিল সাহেবের মিল পাই। তাই বলা যেতে পারে ওমর ফারুক সাহেব এবং জলিল সাহেব একে অন্যের প্রতিমূর্তি। তো আসেন আমরা একটু উত্তরটা পড়ে দেখি ঘটনাটা কীরকম দাঁড়ায়। আসেন স্যার আমরা এই পাশে চলে যাই, দেখবেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। আমি একটু মার্ক করি আপনাদের জন্য। এই দেখেন স্যার, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, কেন প্রতিমূর্তি, ভালো করে খেয়াল করবেন। কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনাদর্শে ও চরিত্রের মহাত্মা ফুটে উঠেছে। তিনি ছিলেন বীরত্ব, কোমলতা, নিষ্ঠা ও সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয়। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েও অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। ন্যায়ের পথে অটল থেকে তিনি নিজের সন্তানকেও অপরাধের জন্য কঠোর শাস্তি দিতে দ্বিধা করেননি। উদ্দীপক জলিল সাহেবেরও ন্যায় বিচারে দৃঢ় ও অনুগত। তিনি গ্রামের সকলের প্রতি সমান আচরণ করেন এবং নিজের ড্রাইভারকেও সমমর্যাদায় অধিষ্ঠিত করেন। অন্যায় ও অবিচারের কাছে তিনি কখনো নমনীয় নন। এইবার দেখেন স্যার, উদ্দীপকের জলিল সাহেব আর ওমর ফারুক কবিতার ওমর ফারুক, এদের দুইজনেরই কিন্তু বেসিক মিল দুইটা কোথায় স্যার? একটা হচ্ছে সাম্যবাদ, আর একটা হচ্ছে স্যার ন্যায় বিচার। তারা কেউই ন্যায় বিচার এবং সাম্যবাদের ক্ষেত্রে এক মুহূর্ত টলে না। তারা সাম্যবাদকে সাম্যবাদে রাখে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্পূর্ণ চেষ্টা করে। কবি সাহেব লাস্টে বলতেছে, এইভাবে জলিল সাহেবের ন্যায়নিষ্ঠ ও সাম্যবোধপূর্ণ আচরণ, নিজের সত্তা ও দায়িত্বের প্রতি কঠিন অঙ্গীকার, আমি ফিনিশিংটা যাচ্ছি স্যার, এবং অন্যায়ের বিরুদ্ধে অটল থাকায় সব মিলিয়ে ওমর ফারুক কবিতায় বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের সঙ্গে স্পষ্ট সাদৃশ্য তৈরি করেছে। অতএব বলা যায় চেয়ারম্যান জলিল সাহেবকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের বাস্তবিক প্রতিমূর্তি হিসাবে ধরা যায়। অর্থাৎ চেয়ারম্যান যে জলিল সাহেব, সে আসলে ওমর ফারুকেরই কপি। কারণ কি স্যার, এখানে কি বলা, এখানে অন্যায়ের বিরুদ্ধে অটল থাকা, মানে এক কথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং ফিনিশিং কি স্যার, সাম্যবাদ বা মানবতাবোধ প্রতিষ্ঠা করা। সবচেয়ে বড় যে দুইটা ব্যাপার, সে দুইটাই ওমর ফারুক আর জলিল সাহেবের মধ্যে আছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় ওমর ফারুক আর জলিল সাহেব আদতেই একে অন্যের প্রতিমূর্তি। ক্লিয়ার স্যার? এই ছিল আমাদের 3 নাম্বার সৃজনশীলের আলাপ, খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের আর কি। তো আমরা আর কথা না বাড়াই স্যার, তার কারণ এরপরে আমাদের আরও কিছু আলোচনা বাকি আছে, আমরা সেই আলোচনাগুলো যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং চেষ্টা করবেন বাংলা উত্তরগুলো ক্রিয়েটিভলি, শুধুমাত্র মুখস্থ করে না, চিন্তা করে দিতে, তাহলেই প্রশ্নগুলো ভালো হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।